হ্যালো বন্ধুরা, আমি দেবস্মিতা চলে এসেছি আমার চ্যানেল ড্রিম ডেস্টিনেশন অ্যান্ড দেবস্মিতার নতুন একটা ব্লগ নিয়ে। কাশ্মীর সিরিজের ওপরে আমার ভিডিও শুরু হয়ে গেছে। আজকের ভিডিওটা পার্ট 2। তোমাদের কথা দিয়েছিলাম একটা কাশ্মীরি গেস্ট হাউসের সন্ধান দেব, তার জন্য কিন্তু আজকের ভিডিও করা। গুড মর্নিং ফ্রেন্ড, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের এই গুড মর্নিংটা আমি জানাচ্ছি কাশ্মীর থেকে। তোমরা জেনে গেছো যে আমি কাশ্মীরে টিউলিপ ফেস্টিভ্যাল দেখতে পৌঁছে গেছিলাম। বন্ধুরা, কাশ্মীরে এসেছি, জান্নাতে পৌঁছে গেছি। আর এখানে আসবার পর আমাদের তো একটা সুন্দর থাকার জায়গারও দরকার হয় না? এরকম যদি হয় যে কাশ্মীরে এসে অনেকটা কাশ্মীরি বাড়ির ফিলিংস আমরা পেয়ে যাই, তাহলে মন্দ হয় না বলো? আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব এরকমই একটা গেস্ট হাউস। আমরা অনেক জায়গায় যাই, বিভিন্ন ধরনের হোটেলে থাকি, হোমস্টেতে থাকি, সেই জন্য দুটোর মধ্যে একটু ফিলিংসের পার্থক্য আছে। হোটেলে পৌঁছে যাওয়ার পর যেরকম অনেক রকম ফ্যাসিলিটি পাই, তেমনই হোমস্টে বা গেস্ট হাউসে গেলে কিন্তু আমরা যে লোকাল মানুষগুলোর সান্নিধ্য পাই বা সেখানকার কালচারটাকে যত তাড়াতাড়ি বুঝতে পারি, আমার মনে এর থেকে ভালো কিছু সুবিধা হতেই পারে না। তারা কিন্তু আমাদেরকে গাইডও করে দেন যে কোথায় কিভাবে গেলে সুবিধা হবে। যদিও এখনকার দিনে ইউটিউবের দৌলতে বা নেটে সার্চ দিলে অনেক কিছু ইনফরমেশান আসে, তবু আমি এটা বলতে পারি যে কাশ্মীরে পৌঁছে যাবার পর এরকম একটা গেস্ট হাউসে থাকতে পেরে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। তো চলো বন্ধুরা, এই গেস্ট হাউসের ডিটেলসটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিই। আমাদের এই গেস্ট হাউসটা যে জায়গায়, সেটা হলো শ্রীনগরের ব্রেন। এই জায়গাটা মূল শহরে বা সেন্টার থেকে একটু আউটস্কার্টে মনে হতে পারে, তবে আমি বলবো এরকম জায়গায় থাকতে পারলে তোমাদের একদম দিনের শেষে এসে একটা হেকটিক ট্যুর করার পর নিশ্চিন্তে আরামে ঘুমোতে পারবে। দেখো, পুরো জায়গাটাই কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়া। চারিদিকে নানা সুন্দর সুন্দর ধরনের বাড়ি, ভীষণ সুন্দর, প্রত্যেকটা বাড়ি মনে হচ্ছে দেখার মতো। আর এই হলো গিয়ে আমাদের গেস্ট হাউস, দিলারাম হাউস নাম্বার 16। সারাদিনের জন্য যারা গাড়ি রাখছো তাদের ক্ষেত্রে হয়তো অসুবিধা হবে না, তবে এটা এখনো বলে রাখছি, গেস্ট হাউসটার ভেতরে গেলে যতটাই মনে হবে যে আরামদায়ক, মেইন মার্কেট থেকে, ডাল লেক থেকে বা লাল চক থেকে আসাটা কিন্তু একটু তুলনামূলক অসুবিধাজনক। এই হচ্ছে বাড়ির মূল ফটক। চলো এবার গেট দিয়ে আমরা ঢুকে যাই। এই বড় গেটটা দিয়ে ঢোকবার পর যারা গাড়ি পার্ক করতে চাও তাদের জন্য কিন্তু ভালো বন্দোবস্ত করা আছে। অনেকটা লম্বা জায়গা, দরকার হলে এখানকার হোস্টের সাথে কথা বলে নিয়ে সেই জিনিসটা সম্পর্কে আগের থেকে জেনে নিও। এবার দেখাই মূল বাড়িটা। দেখো কত বড় এবং কি সুন্দর সাজানো গোছানো। বাইরে থেকে তো দেখা হয়ে গেল, এবার বাড়ির অন্দরমহলে ঢোকা যাক। দাঁড়াও, বাড়িতে ঢোকবার আগে তোমাদের একবার সামনের বাগানটা দেখিয়ে দিই। আসলে এই যে দেখছো চেয়ারগুলো উল্টো করে রাখা বা একটু সামান্য অগোছালো, সেটা কিন্তু গতকাল রাতে ঝড় বৃষ্টির কারণে এরকম হয়ে গেছে। যাই হোক, এবার আমরা ভেতরে ঢুকবো। তার আগে বলে রাখি, যারা এই গেস্ট হাউসে আসছো তাদের বাইরে জুতো খুলে তবেই কিন্তু ভেতরে ঢুকতে হবে। আসলে পুরো অন্দর মহলটাই কার্পেটে মোড়ানো। বাড়িতে ঢুকতেই এরকম একটা সাজানো গোছানো ড্রয়িং কাম ডাইনিং রুম তোমাদের চোখে পড়বে। কি সুন্দর সাজসজ্জা, দেয়ালে কত রকম ছবি, তার সাথে সাথে কাশ্মীরের কিন্তু নিজস্ব ছবিও রয়েছে। উপরের যে পাখাটা দেখছো, কি যে অপূর্ব, কি বলবো। এবার এই দেয়াল জুড়ে থাকা ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, বিভিন্ন অ্যাপ থেকে এই দিলারাম গেস্ট হাউসটা তোমরা বুক করতে পারো। আর প্রত্যেকটা ক্ষেত্রে দেখো এই গেস্ট হাউস ভালো রকমের স্কোর করেছে, মানে রিভিউ কিন্তু ভীষণ ভালো। এটা ভেবেই আমাদের ভালো লাগছে
যে আমরাও ফাইনালি এটাকে চুজ করতে পেরেছিলাম। দেখো কি সুন্দর এই ডাইনিং টেবিলটা, তাই না? আর ওপরে ঝাড়বাতি ঝুলছে। এখানে বসে খাবার খেতে খেতে বেশ একটা মনের মধ্যে রাজকীয় ভাব চলে আসে। গেস্ট হাউসটার প্রতিটা কোণা কিন্তু খুব সযত্নে মেনটেন করা হয়েছে। এই বাড়ির প্রতিটা জায়গায় কাশ্মীরের নিজস্ব ঘরানার ছোঁয়া পাবে, আর তার সাথে রয়েছে আধুনিকতার মেলবন্ধন। একটু আগে বাড়ির অন্দরমহলে প্রবেশ করার সময় তোমাদেরকে বলেছিলাম বাড়িটা পুরো কার্পেটে মোড়া। আসলে কাশ্মীর তো এমনিতেই ঠান্ডার জায়গা, সেক্ষেত্রে কার্পেটে মোড়া থাকা মানে বুঝতে পারছো তো, তোমরা ঘরে যখন চলে আসবে বা বাড়ির ভিতরে যখন চলে আসবে কোনোভাবে তোমাদের কষ্ট হবে না বা ঠান্ডা লাগবে না। সেই জন্য প্রত্যেককে আমি বলবো যারা এখানে যাবে এরকম ভাবনা চিন্তা রয়েছে তারা অবশ্যই জুতোটাকে বাইরে রেখে এটুকুনি কিন্তু ওনাদের সাথে সহযোগিতা করো। প্রথমেই বাড়িতে ঢোকার আগে তোমাদেরকে দেখিয়েছিলাম বাড়ির ছবিটা, বাড়ি থেকে কেমন লাগে। 3 তলা বাড়ি, নিচের একদম গ্রাউন্ড ফ্লোরে হোস্ট এবং তার পরিবার থাকেন। এখন আমি উপরে 3 তলায় চলে এসেছি। এখানে কিন্তু বেশ কয়েকটা রুম আছে। যারা অনেকে মিলে আসছো বা আগের থেকে প্ল্যান করছো তারা একটু কথা বলে নেবে তোমাদের কীরকম ধরনের রুম প্রেফারেন্স আছে। 3 তলায় কোনো রুম খালি ছিল না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এবার চলো দোতলায় চলে আসি। এই যে দোতলায় এটা আমাদের ঘর। এবারে কাশ্মীরের শ্রীনগরে থাকার আমাদের একটা সুন্দর রুম। দেখছো কত বড় রুমটা, আর খাটটায় কাশ্মীরি কাজের চাদর বেছানো। বাবা ঢুকেই আমার মনটা ভরে গেছিলো শুধুমাত্র এটা দেখে। গায়ের মধ্যে ওই চাদর বিছিয়ে রাত্রে একটা নিশ্চিন্ত ঘুম। বসার জন্য আলাদা চেয়ার আছে। কত বড় ঘর দেখেছো, যে এতগুলো সুটকেস রেখেছি তারপরেও কতটা খোলা জায়গা রয়েছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে রুমের এই জানলাগুলো। যদিও তোমাদের সাথে শেয়ার করার সময় আমি জানলাটাকে খুলতে পারলাম না, কারণ গতকালের ঝড় বৃষ্টির পর সেই যে বন্ধ করেছিলাম তখন আবার খুব টাইট হয়ে গেছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এই জানলাগুলো দিয়ে উঁকি মারলে বাইরেটা কি সুন্দর লাগবে। আর ঘরের এই প্রান্ত থেকে এসে দেখায় কীরকম বড়, কত বড় একটা কাবার্ড রয়েছে, মাঝখানে আবার ড্রেসিং টেবিলও করা। আর তোমাদের সাথে কথা বলবো কি, রুমের মধ্যে কারা ঢুকে পড়েছে দেখেছো? এই সাদা ধবধবে প্রাণীটা কিন্তু এই পরিবারেরই একজন সদস্য, যার সাথে আমার মেয়ে দিব্যি বন্ধুত্ব করে ফেলেছে। আর আমি কিছু বললে আমার উপরই রেগে যাচ্ছে, ওকে নিয়েই নাকি থাকতে হবে সারাদিন। আর এও যখন পাচ্ছে মাঝে মধ্যেই আমার রুমে ঢুকে এসে একটু উকি মেরে একটু গল্প করে একটু আমার মেয়ের সাথে খেলা করে তারপর চলে যাচ্ছে। সবটাই মুডের ব্যাপার। এবার ঘরের সাথে অ্যাটাচড ওয়াশরুমটারও ট্যুর দিয়ে দিই ছোটো করে। বেশ বড় একটা গিজার লাগানো রয়েছে, রয়েছে ওয়েস্টার্ন কমোড, মিরার আর ওয়াশ বেসিন, যেমন হয় সবটুকুনি রয়েছে এখানে। আমাদের রুম ট্যুরটা তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবার দেখাই আমার মা যে রুমে ছিল। এটাও ফার্স্ট ফ্লোরেরই আরেকটা রুম, বেশ সুন্দর সাজানো গোছানো চিমচাম। এখানেও একটা বড় খাট আছে, চেয়ার আছে, বেশ বড় জানলা আছে যেখান দিয়ে পাশের বাড়িগুলো, পাহাড় সবই দেখতে পাবে। এই দেখো, আর এটা হচ্ছে এই রুমের সাথে অ্যাটাচ যে ওয়াশরুমটা রয়েছে, একদম সেমি কনফিগারেশন। দেখো ওনাদের রিকোয়েস্ট করে দোতলার আরও একটা রুম ট্যুর আমি শেয়ার করে দিচ্ছি। এটা আমার মায়ের রুমটার ঠিক পাশের রুমটা, এটাও ওরকমই। প্রতিটা রুমে খাটটা বেশ বড়, তার সাথে সাথে যে কাবার্ডগুলো রয়েছে সেগুলোতেও তোমরা ইজিলি ভালোভাবে লাগেজ রাখতে পারবে।
সব থেকে ভালো যে জিনিসটা আমার এখানে লেগেছে, প্রতিটা রুমেই আলো বাতাস ভালোভাবে খেলছে। জানলা খুলে তোমরা একটু বাইরে তাকালেই সেই জিনিসটা বুঝতে পারবে। গেস্ট হাউসের প্রতিটা রুমের মতো এই রুমটাতেও অ্যাটাচড ওয়াশরুম রয়েছে, আর সব ওয়াশরুমেই রয়েছে গিজার, ওয়েস্টার্ন কমোড। এবার একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, দেখো এই যে আমার মেয়ে চলে যাবে গেস্ট হাউস থেকে, সেটা না এ বুঝতে পেরে গেছে, তাই ওর মন খারাপ। ও কিন্তু অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রয়েছে। আসলে এই প্রাণীরা না ভালোবাসা বোঝে। ও কিছুতেই আমার ক্যামেরার দিকে মুখ তাকাবে না। অভিমান হয়েছে। আমার মেয়ের সাথে এই দুদিনেই এত ভালো বন্ধুত্ব হয়ে গেছিল, কি করব বলো। যাই হোক, এই যে একটুখানি উকি দিল, ওকে এবার বিদায় জানিয়ে আমাদের ফিরে যাওয়ার পালা। नमस्ते मुस्ताक जी। नमस्ते। आप तो दिलाराम गेस्ट हाउस का होस्ट है, होस्ट ही बताऊंगी। तो आपके नाम मैंने बहुत सुना है, और ये कश्मीर जन्नत में पहुंचने के बाद मतलब ये कश्मीरी फीलिंग्स जो आता है, ये मतलब होटल से अलग होता है। तो आप कुछ बताइए आपके गेस्ट हाउस में। ये हम लोग एक्चुअली वे आर प्रोफेशनल, हमारा दादा परदादा हम इसी बिजनेस में, तो इसके लिए एक्सपीरियंस जरूरी चाहिए। हमें 15 साल हो गए इसे स्टार्ट किया हमने, तो हम खुद ही चला रहे हैं इसको, क्योंकि खुद चलाओ जितना आप जितना रिव्यू अच्छे होंगे उतने लोग आएंगे। तो हम लोग कोशिश करते हैं खुद ही चलाएं। तो खाली हमारा बावर्ची आता सवेरे 10 बजे, खाना ऑर्डर लेके बना के 5 बजे निकल जाते हैं। अच्छा अच्छा, दोपहर में अगर कोई किसी को लंच जरूरत है वो भी मिल जाएगा ना? मिल जाता है। अच्छा, मतलब पहले इंतजाम करने के लिए पहले आपको बोल देना हमारे चाहिए। यहाँ फ्रेश बनता है, हम रेडी नहीं रखते, इसलिए हम सवेरे बोलते हैं किसको खाना है क्या करना है, ताकि बावर्ची उस हिसाब से बनाए। हमारे पास रेडी नहीं रहता, फ्रेश खाना ऑलवेज। अच्छा, ये गेस्ट हाउस लगभग 15 साल हो गया, अपना सब लेकिन काफी हाँ मेंटेन तो है, अच्छा है। हम कोशिश कर रहे हैं। हाँ, लेकिन देखने में तो बहुत अच्छा लगा, घर भी बहुत साफ सुथरा है। और आपके जो बिल्ली है उसके बारे में कुछ कहिए। बिल्ली को 2 साल हो गया, उसका नाम हबीबी है। क्या वो नाम सब- है? हबीबी। हबीबी। हाँ, वो सबका फेवरेट है, वो हमारा रिव्यू में भी है, पहले क्राउन ऑफ द हाउस हबीबी है। तो मुझे लग रहा है कि दिलाराम गेस्ट हाउस में लोग वो हबीबी की वजह से आ रहे हैं। नहीं, हबीबी तो 2 साल हो गया। नहीं, सब 2 साल पसंद से करते इतना जो मतलब पॉपुलैरिटी आ रहा है, तो नहीं, ये हबीबी हबीबी तो- भी एक हबीबी भी है। एक- हाँ, हबीबी को सब पसंद करता है। हाँ, बहुत प्यारा है वो। तो आपका अगर कोई मेमोरेबल कोई इंसिडेंट है, गेस्ट लोग तो बहुत आते हैं, आते जाते रहते हैं, तो बताइए कोई एक मेमोरेबल इंसिडेंट। इंसिडेंट तो एक हमारे पास एक उड़ीसा का था एक बार, हम्म तो उसको अचानक सवेरे पेट में दर्द हो गया। तो मैं गया, वो लेटा हुआ था, मैं ऊपर गया, मैंने कहा क्या हुआ, तो मेरा दर्द है, हम घूमने नहीं जा सकते। तो मैंने कहा चलो हम इधर गए हॉस्पिटल, वहाँ उसको ट्रीटमेंट देके डॉक्टर ने कहा इसको वाटरमेलन दे दो। अच्छा तो मैं उसको पूरा एक वाटरमेलन देके उस बीज के साथ बोला उसको खाओ, अच्छा उसके साथ खा के उसका जो स्टोन था बाद में वो निकल अच्छा, गया। ये बहुत मतलब मेमोरेबल इंसिडेंट है। और हमारे यहाँ डल लेक बिल्कुल पास में 15 मिनट्स 15 मिनट्स डल लेक एरिया इधर, और आपको लाल चौक कहीं भी जाना, बाहर ट्रांसपोर्ट रेडी है। महाराज मोमो, तवे जिसके वगैरह। साथ गाड़ी रहे तो उसके लिए तो कोई दिक्कत नहीं। नहीं, मगर ट्रांसपोर्ट फिर भी है, कोई प्रॉब्लम नहीं। जैसे मैक्सिमम लोगों के पास गाड़ी होता ही है। हाँ। किसी को लोकल जाना होगा, रिक्शा भी है। और अच्छा, अपना आप इंतजाम कर देंगे, हाँ, मतलब हाँ। किसी के पास अगर गाड़ी नहीं रहेगा नहीं, हम दे देते हैं ना ट्रांसपोर्ट। तो आप मतलब इंतजाम कर देंगे। जैसे ऑनलाइन में थोड़ा लफड़ा होता है, वो हर ड्राइवर लेट ही करता है, हाँ, तो हम लोग गाड़ी वाड़ी भी देते हैं। हर एक जगह का तो यही है, अच्छे लोग भी होते हैं, बुरे लोग, सभी जगह का ये है। चलता रहता है। तो इसके लिए जगह का नाम खराब करना सही नहीं है। अच्छा, आपके पास टोटल कितना रूम है गेस्ट के लिए? कल हमारे पास है गेस्ट के लिए 12 रूम, 12 रूम। डबल बेड कितना? डबल बेड है सब। एक डबल family बेड room है। जिसमें 2 डबल है। डबल बेड है। family अगर room। मतलब ये ठंड का ही जगह है, तो वैसे मतलब 3 लोग भी सो सकते हैं। हाँ, हम 3 को भी देते हैं। तीन को। रूम आपने देखा ना, रूम हमारे बड़े हैं, और रूम का साइज बड़ा है ना। ये ऑनलाइन भी मिल सकता है आपका, आपसे डायरेक्टली भी मिल सकता है? डायरेक्टली हमारे नंबर पे, हाँ, तो आप नंबर बता दीजिए। हमारा नंबर है 7051896527। उस पर कॉन्टैक्ट करिए, व्हाट्सअप करके हम डायरेक्टली बुकिंग लेते हैं। अच्छा,
और मतलब कौन सा मौसम में, मतलब सीजन में गेस्ट लोग ज्यादा आते हैं? आपको तो एक्सपीरियंस है अभी इतना दिन से। तो अभी जब से टोटली हुआ तब से अप्रैल में ज्यादा है, फिर अभी नेक्स्ट मंथ मई आएगा, मई में भी आएगा रश, जून में भी आएगा, फिर जुलाई अगस्त में थोड़ा कम होता है, थोड़ा कम होगा। हाँ, फिर सितंबर से फिर दुर्गा पूजा में फिर रश फिर रश होगा। मतलब कश्मीर तो हर एक मौसम में इतना सुंदर है। बंगाली को 12 साल आता है। 12 साल हम लोग मतलब हम बंगाली में कहते हैं पाइट तोला शोर्षे अच्छे, तो हम लोग ना बैठते नहीं रहते, मौका मिलने से भी हम। बंगाली तो अगर ट्रैवलर, और उसके बाद बंगाली को खावर दावर लगेगा और घूमना, ये दो चीज उसका फेवरेट। हाँ, तो आपके साथ मतलब बंगाली का काफी मेमोरी जुड़ा हुआ है। बहुत अच्छा लगता है ना बंगाल से। हाँ, इंडिया एक ही है लेकिन फिर भी अपना, हाँ अपना सा। आप बहुत बंगाली भी अच्छे से कहते हैं। बंगाली तो मोटा मोटी बुझी। हाँ। बहुत आता है ना। अच्छा, आपके पैकेज में अगर कोई डिनर या ब्रेकफास्ट इंक्लूड करना चाहते हैं तो हो जाएगा? हाँ, हो जाता है। अच्छा, तो मतलब वो उसका अलग चार्ज है, रूम का अलग चार्ज है, लेकिन पैकेज में लेंगे तो थोड़ा बहुत, हाँ अब उस हिसाब से बना देंगे। गाड़ी वाड़ी सब भी जो भी लगेगा हमने पूरा इंतजाम किया। और ब्रेकफास्ट में क्या क्या ज्यादा से ज्यादा मिलता है? ब्रेकफास्ट में वेज के लिए उपमा, पोहा, और नॉन वेज के लिए ब्रेड ऑमलेट, चाय। अच्छा अच्छा, फिर हो गया नॉन वेज वेज डिनर जैसे। अच्छा, और दोपहर में लंच में जो गेस्ट खाएंगे वैसे। अच्छा, हम basic, जैसे हम basic थाली, बोलते हैं। हाँ थाली के हिसाब से ज्यादा से ज्यादा होता है। बेसिक देते हैं। अच्छा, जो हम हाँ हाँ, usually जो लोग खाते हैं, यूजुअल लोग खाते हैं हमारा वही है। वो उसके हिसाब से आप बना देते हैं। ओके, थैंक यू मुश्ताक जी, आपसे मिलने के बाद हमें बहुत अच्छा लगेगा। जरूर हम मिलेंगे। जाने का बहुत है शौक हमको। हाँ हाँ, आप आएंगे तो हमारी हाँ शहर में आपको जरूर वेलकम करेंगे। हाँ, थैंक यू थैंक यू। এরকম একটা গেস্ট হাউসে থাকতে পেরে আমাদের বেশ ভালো লেগেছিল। তোমরাও চাইলে একবার এক্সপিরিয়েন্স করতেই পারো। আজ আমাদের এখান থেকে বেরোবার পালা। পরবর্তী পর্বে তোমাদের সামনে তুলে ধরবো কাশ্মীরের একটা অফবিট প্লেস। আশা করব তোমাদের ভালো থাকবে। এখনকার মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো এই কামনা করলাম।